আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা এখনো আবেদন করেন নাই, আবেদন করতে পারেন। আর মাত্র ২ দিন আছে এই সার্কুলারের আবেদনের। সো ৪৮৩ পদে বিশাল বড় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো আজকের ভিডিওটা আপনি যদি দেখতে পারেন, এই সার্কুলারে সকল কিছু আপনি জানতে পারবেন। এখান থেকে আবেদনের শেষ, শুরু, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি জমা দিতে হবে, আবেদনের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। পাশাপাশি বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক কিন্তু এই পদে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। অর্থাৎ এটা একটা প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো পদের নাম কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ভিএফএ সংক্ষিপ্ত রূপ। তো আপনি যদি আবেদন করতে চান এই ভিএফএ অর্থাৎ ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টে, তো এটাতে কিন্তু আপনার গ্রেড হচ্ছে 14 গ্রেডের, যেটার বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা এবং পদসংখ্যা হচ্ছে 430 জন। বিশাল বড় পদসংখ্যা। তো আপনি কিন্তু আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে যেটা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এইচএসসিতে, উচ্চ মাধ্যমিক এইচএসসিতে আপনাদেরকে সায়েন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট অর্থাৎ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। অর্থাৎ ভেটেরিনারিতে যদি আপনি পড়ালেখা করে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। তবে লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাদের লাইভ স্টক তো নাম শুনে আছেন, তো ওখান থেকে আপনাদেরকে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে। তাহলে আপনি তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলে দেওয়া আছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ এর তফসিল অনুযায়ী পরীক্ষায় গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এটা কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা না, এটা অনেকে বুঝে থাকেন না। তো আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি, এটা হচ্ছে আপনার কোন অনুযায়ী পরীক্ষা হবে। আপনি যে আবেদন করবেন, আবেদনের যে পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন, তো কোন নীতিমালা অনুযায়ী পরীক্ষা হবে সেই নীতিমালা এটা। অর্থাৎ ২০২৩ একটা নীতিমালা করা হয়েছিল তফসিল ২, ওই অনুযায়ী আপনার এই পরীক্ষাটা হতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই চাকরিতে উত্তীর্ণ হবেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। এরপর যদি আমরা দেখি, আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। আবেদন করতে চাইলে dlstelitech.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে হবে, দেন কিন্তু আপনাকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটার আবেদন কিন্তু আপনার ৩/১২/২০০০ অর্থাৎ ডিসেম্বর মাসের ৩ তারিখে শুরু হয়েছে। এই আবেদনটা কিন্তু ৩১/১/২০২৬ অর্থাৎ এখানে ১২ হইতে যদিও একটু মিস্টেক হয়েছে। তো এই ৩১ তারিখ, আগামীকাল ৩১ তারিখ বিকাল এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আরও কিন্তু প্রায় আজকে হচ্ছে ৩০ তারিখ, আগামীকাল ৩১ তারিখ, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে, তো এখানে ওয়েবসাইটের নাম কিন্তু আমি দিয়েই দিছি, dlstelitech.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখন আমরা দেখব কত টাকা ফি জমা দিতে হবে। তো যেহেতু এটা ১৪ গ্রেডের ফি হচ্ছে ১১২ টাকা ফি জমা দিতে হবে। তো আপনি যদি নিজেই ফি জমা দিতে চান, সেক্ষেত্রে ১২০ টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন। যেহেতু ২ টা এসএমএস সহ প্রায় ১১৮ টাকা লাগে, আপনারা ১২০ টাকা রিচার্জ দিয়ে ফি জমা দিতে পারবেন। কিভাবে ফি জমা দিবেন এটা বলা আছে। টেলিটক সিমে ডিএলএস লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে, লেখার পরে 16222 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, ডিএলএস স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16222 নাম্বার আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেওয়া হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এটি ছিল মূলত বিষয়। যারা এই সার্কুলারে আবেদন করবেন, অবশ্যই আগামীকালের মধ্যে আবেদন করতে পারবেন বা করবেন। তো আপনি যদি এই সার্কুলার নিয়ে কিছু জানতে চান, কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।